নমস্কার, আমি টুসি হ্যান্ডিক্রাফটস থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। যারা নতুন বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমার সাথে পরিচিত হচ্ছেন, তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা একবার ভিজিট করে দেখার। সেখানে অনেক টিউটোরিয়াল রয়েছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমি একেবারে নতুন পদ্ধতিতে ব্যাগটা তৈরি করে দেখাচ্ছি। আমার কাছে রিকোয়েস্ট ছিল ফোম ছাড়া ব্যাগ তৈরি করে দেখানোর। ফোম ছাড়াও সুন্দর ব্যাগ তৈরি করা যাবে, আমি সেটাই এখানে দেখিয়ে দিয়েছি। এর জন্য আমি এই প্লাস্টিকের ফাইলটা নিয়ে নিয়েছি। এগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন, আর কোথায় পাবেন সেটাও আমি বলে দেব। দেখুন আমি কিভাবে সুতোটা নিয়ে নিচ্ছি। এখানে সুতো দিয়ে এই প্লাস্টিকের সঙ্গে পুঁতিগুলো অ্যাটাচ করে দেব। প্রথমে একটা পুঁতি আমি নিয়ে নিলাম, পুঁতির মধ্যে সুতোটা ক্রস করে দিয়েছি। এবার এখানে তিনটে পুঁতি নিয়ে একটি পুঁতিতে সুতোটা ক্রস করে দেব। যেমন চারের ফুল তৈরি করার নিয়ম, সেই রকমই এখানে তৈরি করব। এবার আমি সুতোটাকে ঘুরিয়ে নেব প্লাস্টিকের মধ্যে দিয়ে। বাঁ হাতের সুতোটা আমি এখানে প্লাস্টিকের মধ্যে যে আমি ছিদ্রটা করে রেখেছি সেখানে নিয়ে নিলাম। এবার পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিলাম। দেখুন পুঁতির মধ্যে সুতোটা ক্রস করা অবস্থাতেই চলে এলো, আবার প্লাস্টিকটাও অ্যাটাচ হয়ে গেল। আবার এখানে চারের ফুল তৈরি করে নেব। দু হাতে দুটো সুতোয় পুঁতিগুলো নিয়ে নিয়েছি আর একটিতে ক্রস দিয়ে দিচ্ছি। আবারও সুতোটাকে আমি প্লাস্টিকের মধ্যে দিয়ে নিয়ে নিলাম। এবার পুঁতির মধ্যে দিয়ে নেব, তাহলেই পুঁতির মধ্যে সুতোটা ক্রস অবস্থাতেই থেকে যাবে, আবার প্লাস্টিকটাও অ্যাটাচ হয়ে যাবে। এইভাবে বোর্ডের সাহায্য করে নিতে পারেন। কাগজের যে বোর্ডগুলো হয় সেই বোর্ডগুলোকেও এইভাবে ছিদ্র করে নিয়ে অ্যাটাচ করতে পারবেন পুঁতি। অর্থাৎ এই নিয়মটা শিখে নিলে যে কোনো জিনিসের ওপরই কাজটা করে নিতে পারবেন, যেটা আপনার সুবিধা হবে। আর এই ধরনের প্লাস্টিক ফাইলগুলো বই খাতার দোকানে পেয়ে যাবেন। এছাড়া আরো অন্যান্য দোকানেও পাওয়া যায়। এগুলো নেওয়া খুবই সহজ। ফোমের ক্ষেত্রে আপনাদের যে অসুবিধাটা থাকে এই অসুবিধাটা এখানে আর হবে না। এখানে আরো একটা সুবিধা হলো ব্যাগগুলো তো নড়বড়ে হয়ই না, আবার ব্যাগগুলোতে কাপড় ইউজ করতে হয় না। কাপড় ইউজ না করেও ব্যাগগুলো ইউজ করতে পারবেন। আর সুতোর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অসুবিধা হয় যে 60 mm সুতো খুঁজে পাচ্ছেন না। 40 mm অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়, 60 mm পেতে একটু অসুবিধা হয়। তো এখানে 40 mm সুতোতেও কাজটা করা যাবে। আমি কিন্তু 40 mm সুতোতেই কাজটা করে দিচ্ছি, কারণ যেহেতু আমি প্লাস্টিক ইউজ করছি, ব্যাগটা তো শক্তপোক্তই রয়েছে, তাই আর 60 mm সুতো আমি এখানে ইউজ করছি না। 10 mm পুঁতিতে কাজটা করছি। আমি এখানে ছোট একটু ব্যাগের কাজ করে দেখিয়ে দিচ্ছি। এর পরে যে ভিডিওগুলো আসবে সেখানে আরো বড় কাজ রয়েছে, আমি দেখিয়ে দেব সেগুলো। এবার আমি সুতোটাকে ঘুরিয়ে নেব। এবার দেখুন আমি যে রোটা তৈরি করেছি সেটা এবার সামনের দিকে নিয়ে আসব। এই জন্য বাঁ হাতের সুতোয় 3টে পুঁতি নিয়ে নেব, নিয়ে সামনের পুঁতিতে ক্রস দিয়ে দেব। দেখুন লাইনটা সামনে চলে এসেছে। এবার একই নিয়ম, প্লাস্টিকের মধ্যে সুতোটা নেব, তারপর পুঁতির মধ্যে নেব। এবার এখানে 4টে পুঁতি নিয়ে ফুল তৈরি করব। এইভাবে ব্যাগ তৈরি করলে অনেক সুবিধা হয়। এই নিয়মেই পুরোটা তৈরি করে নিতে হবে। এই প্রথম রাউন্ডটা যখন করবেন তখন প্রত্যেকবারই প্লাস্টিকের সঙ্গে অ্যাটাচ করে নিতে হবে পুঁতিগুলো।
পরের রাউন্ডের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, আমি দেখিয়ে দেব পুরোটাই। দেখুন, সুতোটাকে ঘুরিয়ে পুঁতির মধ্যে নিয়ে নিলাম, প্লাস্টিকের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। এভাবেই পুরোটা করতে হবে, তাই কিছুটা স্কিপ করে গেলাম। আবারও আমি লাইনটা সামনের দিকে নিয়ে আসব, তাই বাঁ হাতের সুতোয় 3টে পুঁতি নিয়ে নিয়েছি, সামনের পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি। দেখুন, একই রকম ভাবে লাইনটা সামনে চলে এলো। এখানেও ওইভাবেই পুঁতিগুলো গেঁথে নেব। আমি এখানে প্লাস্টিকের মধ্যে ছিদ্রগুলো আগুনে একটা সুচ ফুটিয়ে করে নিয়েছি। আপনারা পিন দিয়ে বা লোহার যে কোনো জিনিস গরম করে নিতে পারবেন। আমার কাছে কাটার ছিল না, তাই আমি এভাবে করেছি। যেহেতু আগুনের কাজ ছিল, তাই আমি আর ওটা দেখিয়ে দিতে পারিনি। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের একটু দেখিয়ে দেওয়ার। যতবার ফুল তৈরি করবেন ততবারই প্লাস্টিকের সঙ্গে পুঁতিগুলো অ্যাটাচ করে নেবেন, তাহলে ব্যাগটা মজবুত হবে। এখানে কিছুটা অংশ স্কিপ করে নিয়েছি, আবারও আমি লাইনটাকে সামনের দিকে নিয়ে আসবো, তাই বাঁ হাতের সুতোয় 3টে পুঁতি নিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি গুনে কতগুলো ফুল অপোজিট সাইডে আছে। ফুলগুলো না মিললে ব্যাগ বাঁকা হবে, কাজটা করা যাবে না, তাই একটু দেখে নিতে হবে ফুলগুলো ঠিক আছে কিনা। লাইনটা সামনে চলে এসেছে। এবার এখানে আমি জুড়ে দেব। দুদিকে সুতোয় 2টো পুঁতি নিয়েছি আর একটা পুঁতি এক্সট্রা অপোজিট সাইড থেকে নিতে হয় নিয়ম অনুসারে, সেরকম নিয়ে আমি এখানে গিঁট দিয়ে দিচ্ছি। ক্রস দিয়ে দিলেও হতো এখানে, কিন্তু প্রত্যেকটা রাউন্ডের শেষে গিঁট দিয়ে দিলে রাউন্ডটা সিকিওর থাকে। এবার এখানে কোন অংশে 2টো পুঁতি আমি নিয়ে নেব। দেখুন, 2টো পুঁতি আমি সুতোর মধ্যে কমন নিয়ে নেব, তারপর কাজটা করব। এবার আমি এখানে 2টো পুঁতি নিলাম, 2টো পুঁতি সুতোর মধ্যে রয়েছে, একটিতে ক্রস দিয়ে দেব। 4টে পুঁতি নিয়ে ফুল তৈরি হয়ে গেল। এবার বাঁ হাতের সুতোয় একটা পুঁতি কমন নেব আর ডান হাতের সুতোয় 2টো পুঁতি নেব, নিয়ে একটি পুঁতিতে ক্রস করে দেব। এখানে আর প্লাস্টিকের সঙ্গে পুঁতিগুলো অ্যাটাচ করতে হবে না, শুধুমাত্র পুঁতিগুলো গেঁথে গেলেই হবে। কিভাবে পুরো রাউন্ড ভরাট করতে হবে সেটা আমি ধীরে ধীরে দেখিয়ে দিয়েছি। যেমন করে আমরা 4টে পুঁতি নিয়ে ফুল তৈরি করি, এখানে সেই নিয়মেই ফুলগুলো তৈরি করে নিচ্ছি, শুধু কোন অংশে এসে একটু নিয়ম বদলাবে। দেখুন, এখানে আমরা একটা ক্রস সুতোই রেখেছি আর 2টো পুঁতি কমন নেব, 3টে পুঁতি হয়ে যাবে, তাই ডান হাতের সুতোয় একটা পুঁতি নেব শুধুমাত্র। কোন অংশে এসে 2টো পুঁতি কমন নিতে হয়। এবার একটা পুঁতি নিলেই এখানে 4টে পুঁতির ফুল তৈরি হয়ে যাচ্ছে। এবার বাঁ হাতের সুতোয় একটা পুঁতি কমন নেব আর ডান হাতের সুতোয় নেব 2টো পুঁতি। এভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব।
আমি এখানে 4 সাইড দিয়ে ঘুরিয়ে নিয়েছি, আপনারা পরপরও গেঁথে নিতে পারবেন। কোন অংশে চলে এসেছি, দুটো পুঁতি কমন নিয়েছি, তাই এখানে একটা পুঁতি নিতে হবে। দেখুন এই কোণটাও হয়ে গেছে। আবারও আমি বাঁ হাতের সুতোয় একটা পুঁতি কমন নেব আর ডান হাতের সুতোয় নেব দুটো পুঁতি। শুধু মনে রাখতে হবে যখন কোন অংশে আসবে তখন দুটো পুঁতি কমন নিতে হবে, বাকি জায়গায় একটা পুঁতি কমন নিলেই হবে। এভাবেই পুরো ব্যাগটা আমি ভরাট করে নেব। এইভাবে ব্যাগ তৈরি করলে ব্যাগগুলো খুব মজবুত হয়, ব্যবহার করতেও সুবিধা হয়, আর বেশিরভাগ জিনিসই বাড়ি থেকে পাওয়াই যায়। অনেক বাড়িতেই পুঁতি কিন্তু থাকে, আমরা জুয়েলারির জন্য যে পুঁতির জিনিস নিয়ে আসি সেগুলো আমি একটা সময় ফেলে দিলাম হয়তো, মানে সেগুলো ফেলে না দিয়ে যদি এভাবে কাজটা করে নিই তাহলে সেগুলো আবার কাজে লাগানো হয়ে যায়, আর বাজার থেকে নতুন জিনিস কিনে আনার টাকাটাও থেকে যায়। তাই বাড়িতে থাকা জিনিস দিয়েই এভাবে আপনারা আপনাদের সুন্দর সুন্দর ব্যাগগুলো তৈরি করে নিতে পারবেন। সেজন্যই টিউটোরিয়ালগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া। আর যারা প্রফেশনালি তৈরি করতে চাইছেন তারা তো এগুলো কিনতে পারবেন, পুরো সিট কিনতে পারবেন, তখন আর ফাইল কেনার দরকার নেই। এই ধরনের শক্তপোক্ত প্লাস্টিক সিট পাওয়া যায়, সেখান থেকে নিয়ে এসেও আপনারা কাটিং করে কাজটা করে নিতে পারবেন। দেখুন আমার একটা অংশ রেডি হয়ে গেছে, খুব সুন্দর তৈরি হয়েছে। এরকম আরো একটা অংশ আমি তৈরি করে রেখেছি, দুটো অংশ জুড়ে দিলেই সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে যাবে, কোনো নড়বড়ে ব্যাপার থাকবে না। আজকে আমি এখানে আর বাকি অংশটা দেখিয়ে দিচ্ছি না, নেক্সট ভিডিওতে আমি বাকি অংশটা দেখিয়ে দেবো কিভাবে জুড়েছি, ব্যাগটা কেমন দেখতে হচ্ছে। আমার সাথে থাকুন। আশা করছি এই পর্যন্ত আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে দেবেন, আমি নেক্সট ভিডিওতে আবার সেটা দেখিয়ে দেব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।